আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে, এখন আমরা কি করিব তাও গেলে না বলে, ঠিক না? নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে, আমরা এখন কি করিব গেলি না তো বলে। ওরে পথে ঘাটে চলার মতো সুযোগ বুঝি পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? আর শুনতে চান? একজন চাচা বলেছিল খেলা নাকি হবে, জানা হলো না সে সব খেলা করবে আবার কবে। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেছিল এই কথা, কাদের কাকু বলেছিল না? একজন নেতা বলেছিল খেলা নাকি হবে, জানা হলো না সে সব খেলা করবে আবার কবে। নারায়ণগঞ্জের শামীম কাকুর দেখা তো আর পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এখন অনেকেই বলছে আগে যদি জানতাম তাহলে ওই পথে থাকতাম না, আমরা সকলে কোরআনের পথে থাকতাম, নামাজ কালাম পড়তাম, অত গ্যাঞ্জাম ফাসাদের মধ্যে থাকতাম না, জালেমের সাথে আমরা যুক্ত থাকতাম না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি জালেমকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, জালেমের পক্ষে যারা সাপোর্ট করবে, ওই জালেম যত অন্যায় করবে সেই অন্যায়ের গুনাহও কিন্তু আপনার ঘাড়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব হিসাব নিকাশ করে আপনাকে চলতে হবে। আমি নিজেই আমার নিজের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব জানি না। আবার যদি কোনো জালেমকে সাপোর্ট করে জালেমের যে জুলুম, জালেমের যে গুনাহ, সেই গুনাহ কিন্তু আমার ঘাড়ে আমরা নিতে চাই নাই। কোনো প্রয়োজন নাই যে জালেম সে জালেমের মতো চলবে। আমরা চেষ্টা করব দুনিয়াতে ক্ষণস্থায়ী জায়গায় মানুষের পাশে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, মানুষকে ভালোবেসে কাছে টেনে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে চায়, যাতে করে মৃত্যুর পরে বলতে পারে ওই ব্যক্তি যে একজন ভালো মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? অতীতে অনেক জালেম স্বৈরাচার শাসক জুলুম করেছে জনগণের উপরে, তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই। হয়েছে কি? হয় নাই। মেয়েদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে মেহেরবানি করে আমাদের মা এবং বোনেরা, আপনার সকলে একটু কষ্ট হলেও, শীত তো সমস্যা নাই, একটু আগে আগে বসুন। আমরাও সকলে একটু আগে আগে বসি, পিছনে অনেকেই দাঁড়িয়ে আছে, একটু জিকির করি লা ইলাহা। একটু আগে আসেন। যদি আপনি একটু জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য জায়গা করে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিল কি প্রত্যেকদিন আপনাদের এলাকায় হয়? কথা বলছেন না? নেপায় কি প্রত্যেকদিন হয়? হবে।
আগামীকালকে কে মাহফিল পাবেন? পাবেন না। আজকে শেষ রজনী, যারা আশপাশে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে কষ্ট করে বসে যান। আলোচনা একেবারে শেষের দিকে, আপনারা সকলে চুপ করে বসে যান। আমরা আজকে কথা শুনছি জুলুম এবং জালেমদের শেষ পরিণতি কি হয়েছিল তার উপরে কথা শুনছি, ঠিক কি না? আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি নেই একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, অনেকে ভুল করে বলে ফেলেছেন, আল্লাহ তাআলা মাফ করুন। বসেন। ফেরাউন সে বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন, আল্লাহ তাআলা এই কথাটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা পৃথিবীর জন্য আমি তো কেবলমাত্র রব, তোমার মতো ফেরাউন তুমি কিসের রব? ফেরাউন বলল, না, আমি সবচাইতে বড় রব, বড় খোদা। ফেরাউন জ্যোতিষীর কাছ থেকে জানলো এই মিশর নগরীতে এমন একটি শিশু সন্তান জন্ম নেবে, নাম তার হবে মূসা। সেই মূসা এসে তোমার কিন্তু রাজত্ব শেষ করে দিবে। জালেম ফেরাউন যখন জ্যোতিষীর কাছ থেকে এই তথ্য পেল, লাগাতার মিশরের যত শিশু সন্তান জন্ম নিল সকলকে হত্যা করলো, শেষ করে দিল। যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় সকলকে শেষ করে দিল, এবং মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখলো। কিসের জন্য? একমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য, ঠিক কিনা? বাংলার জমিনের একজন স্বৈরাচারী শাসক, সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হেলিকপ্টার থেকে ছোট্ট ছোট্ট শিশুগুলি বিল্ডিং এর ভিতরে ছিল, তাদেরকে লক্ষ্য করে যখন ফায়ার করেছে, ওই বুলেট এসে অনেক শিশু সন্তানের মাথায় লেগেছে, বুকে লেগেছে। আপনারা কি দেখেন নাই ভিডিও? লেগেছে। দুনিয়া থেকে ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলি খতম করে দিয়েছে এই জালেম। এই কাজ কিন্তু ফিরাউনের ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফিরাউন তুমি অনেক অত্যাচার করেছো, জুলুম করেছো, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এখন আমার পাকড়াও শুরু হয়ে যাবে, আর আমার পাকড়াও কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক। মূসা আলাইহিস সালাম সাগর তীরে ওনার সাথী সঙ্গীদের নিয়ে বসে আছেন। এমন সময় ফিরাউনের সেনাবাহিনী দলবল নিয়ে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বলছেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, চতুর্দিক দিয়ে ফিরাউনের লোকজন আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমরা তো ধরা হয়ে গেলাম, এখন আমাদের কি অবস্থা হবে? মূসা আলাইহিস সালাম মনে খুব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে বললেন, আর আল্লাহর জমিনে দিন কায়েম করার চেষ্টা করব না, আল্লাহর জমিনে আর ইসলামের কথা বলবো না। ফেরাউন যা বলে বলুক, আমি দুনিয়াতে নিজের মতো নিজে বেঁচে থাকলেই হবে, এরকম বলছিল। আরো জোরে এরকম বলছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তিনি বললেন, কাল্লা রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ বের করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। ফিরাউনের লোকজন চলে আসলো। মূসা আলাইহিস সালাম সাগর তীরে বসা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসা আলাইহিস সালাম সাহায্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাঝখান দিক দিয়ে এমন সুন্দর করে একটি সুন্দর রাস্তা বানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ওনার সাথী সঙ্গীদের নিয়ে যখন পার হয়ে চলে যাবেন, ওপারে চলে গেছে, এপারে ফেরাউনের লোকজন এসে যখন জমায়েত হয়েছে এবং যখন রাস্তার মাঝখানে চলে গেছে ফেরাউনের লোকজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পাকড়াও এখন শুরু। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো বিষয়কে নিয়ে যখন চিন্তা করি, শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। দুই পাশ থেকে সাগরের পানি এসে যখন পাকড়াও করলো ফিরাউন এবং তার সাথী সঙ্গী, পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। পটকা মাছ চেনেন? পটকা মাছ দেখবেন ফু দিলে পারে ফলে, যেটাকে আমরা বলি টেপা মাছ। কি মাছ? টেপা। পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া।
ফিরাউন একবার সাগরের উপরে চলে যায়, আর একবার পানির গভীরে চলে যায়। এইভাবে পানি খাইতে খাইতে ফিরাউন একেবারে শেষের দিকে। তখন ফিরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে মূসা আলাইহিস সালাম। আল্লাহরে কেমন জানি বুঝাইতেছে যে আল্লাহ, তুমি যদি না বোঝো অন্তত এইভাবে বোঝো, মূসা যার উপরে ঈমান আনছে তার উপরে আমি ঈমান আনছি, তারপরেও আমারে সুবাও কেন, আমাকে মাফ করে দাও। আর আমি তো মুসলমানদের একজন, ও আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে উত্তর দিলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো সন্ত্রাসীদের একজন, তুই তো সন্ত্রাস, তোকে আজকে আমি বাঁচাবো না, তোকে আমি মাফ করবো না, তোকে পাকড়াও করব, তুই মরবি, কিন্তু তোর শরীরটাকে আমি বাঁচাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটা বাঁচাই দেব যাতে করে কিয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈরাচারী শাসক পৃথিবীতে আসবে তারা যেন সকলেই তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আজও যদি বাংলার জমিনে যদি কোন ফিরাউন উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি যদি জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মতো পানিতে চুবায়ে চুবায়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নমরুদ, ফিরাউন যারা জালিম ছিল তাদের সকলকে শেষ করে দিয়েছেন। এজন্য আমরা জুলুম করব না, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ নমরুদের অবস্থাও তাই হয়েছিল। নমরুদকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন একটি মাত্র ল্যাংড়া মশা দিয়া। কি মশা? ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন, জুতা পিটা করে। এজন্য পৃথিবীতে কেউ ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীতে কোনো স্বৈরাচার শাসক টিকে থাকতে পারে না। ঠিক কি না? এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে কোনো লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই? এমন একটি ব্যবসার কথা কি আমি বলবো? মানে আল্লাহ তাআলা তিনি বলবেন, এজন্যই বলছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর পথে ব্যয় করা, দান করা। ঠিক কিনা? ইসলামের পথে ব্যয় করা। তাহলে ব্যবসার মূলধন কি? আল্লাহর প্রতি ঈমান, আর 2 নাম্বার হলো ইসলামের প্রতি ব্যয় করা, কোরআনের প্রতি ব্যয় করা, রাসূলের পথে ব্যয় করা, ফি সাবিলিল্লাহর পথে ব্যয় করা, ইসলামী আন্দোলনের পথে ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? যদি ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি 1টি টাকাও যদি কেউ ইসলামের পথে ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে, সেই 1টি টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন হতে পারে আমার আপনার এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন, যে রোগের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ, জায়গা জমি সব শেষ, সব ব্যবসা বাণিজ্য শেষ, পথের ভিখারিও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বানায় দিতে পারেন। এমন অবস্থা হয় কি হয় না? বলে যে হুজুর, এত ডাক্তার দেখাই রোগ ধরতে পারে না, এত ডাক্তার দেখাই, এত ওষুধ খাই, কোনো কাজ হয় না। হয় কি? যদি আপনি ইসলামের পথে, কোরআনের পথে যদি আপনি ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এই কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, নেপান্ত ইউনিয়ন দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান। ঠিক কিনা? এই প্রতিষ্ঠানে যতগুলো এতিম বাচ্চা শিশুরা পড়াশোনা করে, এখানে কিন্তু কোনো গান বাজনা হয় না। হয় কি হয় না?
হয় না, এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, রসুলের নামে এখানে নাচ শিক্ষা করা হয়। এই সমস্ত ছাত্ররা তাহাজ্জুদে সালাত আদায় করে, নামাজ আদায় করে এবং আমাদের সকলের জন্য দোয়া করে। এই মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। আপনারা কারা কারা চালান দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু শপথ নিয়েছেন যে মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত থাকুক। আপনারা সকলে কিন্তু চান এটা নাকি? আমি মাত্র 5টি হাত দেখতে চাই। ইসলামের মূল স্তম্ভ কয়টি? আরো জোরে, কয়টি? 5টি। আমাদের হাতের আঙ্গুল কয়টি? পায়ের আঙ্গুল কয়টি? 5এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের খুব সুন্দর একটি সম্পর্ক রয়েছে। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। এখানে এমন মানুষ আছেন কোটি কোটি টাকার হিসাব করেন, আমি কম বেশি আইডিয়া করতে পারছি। এমন মানুষ এখানে আছেন লক্ষ লক্ষ টাকার হিসাব করেন, বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, ব্যাংক ব্যালেন্স অনেক, ব্যবসা কোটি কোটি টাকার মালিকও এখানে আছেন। না ভুল বললাম? আপনি যদি এখন মারা যান, পরের দিন এই সম্পদের মালিক কিন্তু আপনি নন, পরের দিন এই সম্পদের মালিক কিন্তু আপনার ওয়ারিশ যারা তারা পেয়ে যাবে। ঠিক কিনা?